এই যে টাইল মার্বেল এগুলা লাগানোর সময় আপনার দেখতে হবে কোড নাম্বার। এখানে দেখেন এটা ভুলটা হয়েছে কি, এই টাইলটা এক কালার, এখানে আরেক কালার, এটা এক কালার দেখেন। এগুলা কিন্তু যে লাগাইছে সে কিন্তু বুঝতে পারে নাই, যে নিয়ে আসছে যে লাগাইছে সে কিন্তু তাড়াতাড়ি করেছে কিনা, মিটার হিসেবে টাকা আসবে, সে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাইতে আছে। সে এতটুকু ফরকটা বোঝা যায় না। কেন বোঝা যায় না? এই কালার আর এই কালার অনেক তফাৎ না, ঠিক আছে? তো এটা বোঝা যায় না, লাগানোর সময় সে ধুমধারাক্কা লাগাই ফেলছে। আর হচ্ছে যে কি যে হেল্পার সে তো ফটাফট ফটাফট নিয়ে আসছে, মিটার শেষ, মানে মিটার যত বেশি করতে পারবে তত বেশি লাভ। আচ্ছা, যখন এখন ভুলটা হয়ে গেছে, এটা কি ক্লায়েন্ট মানবে? এই জিনিসটা কি ক্লায়েন্ট মানবে? এই লক্ষ টাকা খরচ করে যে এই অফিসগুলো করলো, এখন সে কি এখন মানবে এই জিনিসটা? তাহলে ক্লায়েন্টের টাকা দিবে না, তখন এই সমস্যাটা কেমন হবে? এই জন্যে যে কেউ কাজ করার আগে এই টাইলগুলোর কিন্তু প্রতিটার কিন্তু কী আসে, নাম্বার আসে, আলাদা আলাদা টাইলের আলাদা আলাদা কোড নাম্বার থাকবে। এই কোডগুলো কিন্তু দেখে সেম কোডের আপনার লাগাইতে হবে। সেম জিনিসগুলো উপরের টাইলগুলো যেগুলো আছে সেগুলো কোড নাম্বার থাকে। হ্যাঁ, একটার সাথে একটা দেখতে একরকম হলেও কোড আলাদা আলাদা। এটা কিন্তু লাগানোর পরে যখন আপনি সম্পূর্ণ লাগাই ফেলবেন তখন কিন্তু বোঝা যাবে জিনিসটা, এখানে যে 2 কোডের মাল আছে, 2 কোডের ম্যাটেরিয়ালস আছে, সেটা কিন্তু বোঝা যাবে। সেই সময় কিন্তু ক্লায়েন্টে, কনসালট্যান্ট এরা যদি চেক করে তখন এটা সমস্যা হয়ে যাবে। সমস্যা হবে কি, আপনার বিল ফাঁস হবে না। তো আপনার বিল ফাঁস করতে হলে আপনাকে এটা ঠিক করতে হবে। আর এটা যখন আপনি ঠিক করতে যাবেন তখন আপনার ওই যে বিলটা আছে না, ওটা ডবল চলে যাবে। তো ডবল চলে গেলে তখন আপনার কি হবে? এই জন্য স্টার্টিংয়ে একটু সময় গেলেও প্রথমে আপনি ভালো করে দেখবেন জিনিসটা। কাউকে কাজ দিতে হলে আগে তাকে কাজের সম্পূর্ণ বোঝাই দিবেন যে কি এখানে 2 কোডের মাল আছে, এটা ডাললে হবে, এটা ডাললে এরকম হবে, ওইটা ডাললে এরকম হবে, এগুলো বুঝাই দিতে হবে।